নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। বাঙালির ইলিশ প্রেম যেন কোনো উৎসবের থেকে কম নয়। বাংলা ও বাঙালির ইতিহাসে ইলিশ মাছ শুধু একখানা খাদ্য নয়, বরং আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বিশেষত বর্ষাকালে যেন বাঙালির রসনা তৃপ্তির পরম আশ্রয়। শ্রাবণ মাসের মাঝামাঝি সময়ে বাজারে ভেসে উঠতেই দেখা গেল ইলিশের রাজকীয় আগমন। ইলিশ কিনতে সকাল থেকে জলপাইগুড়ির বিভিন্ন মাছ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যেহেতু এবছর বাংলাদেশের ইলিশ আসেনি, ঠিক সেই জায়গায় মূলত জায়গা করে নিয়েছে বম্বে, উড়িষ্যা, দীঘার ইলিশ। বিভিন্ন ওজনের মাছ বিভিন্ন দামে হলেও ভোজন রসিক বাঙালির নাগালের মধ্যে, তাই বিন্দুমাত্র পিছুপা হচ্ছেন না ক্রেতারা। অনেকেই আবার সাধ্যের মধ্যে ছোট সাইজের ইলিশ কিনে নিয়েছেন ভাপা ইলিশ বা ইলিশ পাতুরির স্বাদ পেতে। স্থানীয় এক মাছ বিক্রেতা জানান, 2-4 দিন ধরেই ইলিশ ঢুকছে, আজ বেশি বিক্রি হয়েছে। সকালে ইলিশ প্রেমী এক ক্রেতার কথায়, ইলিশের নাম শুনলেই প্রথমে মনে আসে পদ্মার ইলিশের কথা। তবে শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ভারতের উপকূলবর্তী অঞ্চলেও ইলিশ জনপ্রিয়। সারা বছর তো আর ইলিশ জোটে না, তাই এই সময় একটু খরচ হলেও চলবে। পদ্মার ইলিশ নাইবা আসুক, আমাদের ভারতের ইলিশের স্বাদও কম নয়। জলপাইগুড়ির মাছ বাজারে এই মুহূর্তে ইলিশ যেন রাজা। আগামী কয়েকদিনেও এই চাহিদা অব্যাহত থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি জলপাইগুড়ি ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ মিত্র জানান, আমরা শহরবাসীকে আরেকটু কমেও ইলিশ মাছ দিতে পারতাম যদি আগের মতো তিস্তা তোরসা ট্রেনে কলকাতা থেকে আমাদের শহরে মাছ আনতে পারতাম। তাহলে এই বাই রোডে আসার যে খরচ সেটা কমে যেত, সাথে সাথে মাছের দামটাও অনেকটাই কম হতো। ইলিশের দাম নানা জায়গার মাছ নানা রকম রেট। বম্বের ইলিশ যেটা আছে ওইটা আপনি 800-900 1 কেজি, 1000 টাকা, 800 টাকা। যেটা ডায়মন্ডে ইলিশ আছে 400-300 গ্রাম, ওইটা 600-500। আর 800-900 গ্রামে 1000 টাকা। উড়িষ্যারও ইলিশ আছে, উড়িষ্যা ইলিশ আপনি 1 কেজি সাইজ 1400 টাকা আছে। মোটামুটি ভালো, খারাপ না। হ্যাঁ, লোকে নিচ্ছে। আগে স্টোরে মাল ছিল, এখন স্টোরে মাল নাই, সব কাঁচা ইলিশ। কোয়ালিটিটা ভালো। বেড়েছিল, আমদানি হয়নি তখন 1000, 1200, 1500, 1600 কেজি খানিক মাছ ছিল ওজন। হ্যাঁ, সাধ্যের মধ্যে, মানুষের সাধ্যের মধ্যে ইলিশ এখন এভেলেবেল, কোনো ব্যাপার নেই। এখন দামও কম আছে, 800, 900, 700, 600 যেরকমভাবে খাইতে পারে। গরিব মানুষও কিনে খাচ্ছে। ওজন 500 থেকে একদম কেজি অবধি আছে, 1 কেজি 200, 250 সব। এই 700, 800, 1000 এই রেঞ্জের মধ্যে আছে। তো আমি একটা 800-র মধ্যে নিলাম। দেখলাম না, মাছের কোয়ালিটি ভালো। বাজারে প্রচুর ইলিশও আমদানি হয়েছে। এখন দেখি, তারপরে ইলিশের চাহিদা বেড়ে গেছে, বাজারে প্রচুর ইলিশ এসেছে এবং রেঞ্জও মানে মধ্যবিত্তের নাগালের মধ্যেই আছে। কিছুদিন আগেও বেশি ছিল, তখন আমদানি হয়তো কম ছিল, কিন্তু এখন বাজারে পুরো অ্যাভেলেবেল হয়ে গেছে। ইলিশের শ্রাবণ মাসটা তো সবসময় ইলিশের চাহিদা বেশি থাকে, আর বাঙালিদের এটা একদম শ্রেষ্ঠ মাছ। ইলিশ পাতে পড়লে তো বুঝতেই পারেন কি হয়। বিশেষত এই শ্রাবণ মাসের যে জলটা পড়ে সেই জলেই ইলিশের বৃদ্ধি হয় এবং ইলিশ মাছের টেস্ট বাড়ে আর কি সাধারণত। তা আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ইলিশ আমাদের ভারতবর্ষে এখন আসছে না, কারণ বাংলাদেশের সাথে যে সম্পর্ক আমাদের ভারতের তৈরি হয়েছে তার ফলে বাংলাদেশ আমাদেরকে এখন মাছ দিচ্ছে না। কিন্তু ভারতীয় ইলিশ যেটা আছে, এবং ভারতীয় ইলিশের মধ্যে প্রায় 5 রকমের ইলিশ বাজারে ঢুকছে। ভারতবর্ষের ইলিশের মধ্যে ডায়মন্ড হারবার, দীঘা, উড়িষ্যা, আপনার গুজরাট, হ্যাঁ, বিভিন্ন জায়গার থেকে মাছ আসছে। তার মধ্যে খুবই ভালো, মানে বাংলাদেশের সাথে টক্কর দিতে পারে, সেটা হচ্ছে উড়িষ্যার ইলিশ। এবং দীঘা ডায়মন্ড ইলিশ আসার ফলে বাজারে ইলিশের দামটা একটু নিম্নমুখী হয়েছে এবং উড়িষ্যার মাছের দামটা ওদের থেকে একটু বেশি। ইলিশ মাছ প্রিয় মানুষরা তারা বাজারে গিয়ে একটু সস্তা মাছ পাচ্ছে। আশা করি আগামীতে দীঘা এবং ডায়মন্ডের মাছ প্রতিদিনই বাজারে ঢুকছে। তা আমাদের একটা কস্টিংও বেশি হচ্ছে। আমাদের দুর্ভাগ্য, ইলিশ মাছটার কস্টিং আরও কমে আসতো যদি তিস্তা তোরসায় আমাদের মাল আনার ব্যবস্থা থাকতো।
যেটা আমাদের নাই। তিস্তা তোর্সায় মাল আমরা আনতে পারি, যারা ভোরবেলা মাছ পৌঁছে যায় কলকাতা, হাওড়াতে, শিয়ালদার থেকে মাছটা তুলে দিত আগে এবং সেটা জলপাইগুড়ি বাজারে পৌঁছে যেত। তার ফলে যে এই যে কস্টিং, বাই রোডে আসার যে কস্টিং, সেটা কমে আসতো। আমাদের এখানে তিস্তা তোর্সাটা বন্ধ হয়ে যাওয়ার ফলে মানে জলপাইগুড়ি সদর স্টেশনে এটা আসে না এখন এবং সেখানে মাল বহন হয় না। আমরা চেষ্টা করছি, আমরা জলপাইগুড়ি প্রশাসনের কাছে আবেদন করেছি, রেল দপ্তরের কাছে আবেদন করেছি, যাতে রোড স্টেশন বা রানীনগরে যদি এই মালবাহী মানে তিস্তা তোর্সার মধ্যে যে বুকিং সিস্টেম যেটা আছে সেটাকে যদি চালু করা যায়, তাহলে আমার মনে হয় এই ইলিশের দাম আরেকটু সস্তা হবে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।